আমরা দিনরাত কঠোর পরিশ্রম করি একটা ভিডিও তৈরি করার জন্য। আর যখন এই ভিডিওটা ভাইরাল না হয় অনেক কষ্ট লাগে, তাই না? চিন্তা করবেন না, ভিডিও ভাইরাল করার একটা সহজ পদ্ধতি আমি বলে দিচ্ছি। এই পদ্ধতিটা হলো, যখন আপনি একটা ভিডিও তৈরি করবেন, ভিডিওর কোয়ালিটি ঠিকঠাক রাখবেন, ठीक है। ভিডিওর থাম্বনেইল ঠিক রাখবেন, समझ गया। সবকিছু যখন ঠিকঠাক আছে, ওকে আছে, যখন আপনি আপলোড করতে যাবেন, এই মুহূর্তে একটা জিনিস মাথায় রাখবেন। এখন বলতে পারেন কি জিনিস? এই জিনিসটা হচ্ছে, আপনি যখন ভিডিওর যে ক্যাটাগরিতে তৈরি করেছেন ওই ক্যাটাগরিতে একটা ডেসক্রিপশন লিখবেন, ট্যাগ টাইটেল লিখবেন, সবকিছু লিখার পরে তখন আপনি আপলোড করবেন। নর্মালি আমরা যেভাবে আপলোড করি, আপলোড করেছেন, ঠিক আছে, আপলোড করেছেন, হ্যাঁ আপলোড করলাম, কিন্তু আমার ভিডিও ভাইরাল হলো না। হ্যাঁ, হচ্ছে না তো? হবে। এখানে আমরা একটা জিনিস ভুল করি। কি জিনিস ভুল করি? আমরা যখন ভিডিও আপলোড করি কিন্তু আমরা কারো ভিডিও দেখি না। আমাদের এঙ্গেজমেন্ট কি ঠিকঠাক আছে সেটা কি চেক করেছি? না, চেক করিনি। আমাদের এঙ্গেজমেন্ট দেখতে হবে। আমাদের এঙ্গেজমেন্ট যদি ঠিক থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটা ফর ইউতে যাবে। যতক্ষণ পর্যন্ত আমার এঙ্গেজমেন্ট ঠিকঠাক নাই ততক্ষণ পর্যন্ত আমার ভিডিও ফর ইউতে যাবে না। তাই সবচেয়ে প্রথমে আমাদের কাজ করতে হবে, আমাদের ভিডিওর এঙ্গেজমেন্ট বাড়াতে হবে, পেজের এঙ্গেজমেন্ট বা প্রোফাইলের এঙ্গেজমেন্ট বাড়াতে হবে। এখন এঙ্গেজমেন্ট কিভাবে বাড়াবো? অবশ্যই প্রত্যেকের ভিডিওর কমেন্ট বক্সে যাব, হ্যাঁ গঠনমূলক কমেন্ট করব, যারা কমেন্ট করেছে তাদেরকে রিয়াকশন দেব, রিপ্লাই কমেন্ট। সবসময় আমরা চেষ্টা করব ইউনিক ইউনিক যে ইউজার আছে তাদের সাথে যুক্ত হওয়া, তাদের সাথে মানে এঙ্গেজমেন্ট তৈরি করা, তখন আমার ভিডিওটা ফর ইউতে যাবে। আর যদি আমার ভিডিওর কোয়ালিটি ভালো হয় তাহলে তো অবশ্যই ভাইরাল। আমার এই কথাগুলো শুনে সবাই হাসবেন, হাসবেন না, ভিডিওটা শেয়ার করে যাবেন, আর একটা কমেন্ট করবেন, আপনার একটা এঙ্গেজমেন্ট বাড়বে, একটা লাইক করবেন, আপনার একটা এঙ্গেজমেন্ট বাড়বে। তাহলে আমরা এভাবে এঙ্গেজমেন্ট বাড়াতে পারি। সবাই শেয়ার করে দাও।